আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই সাধারণ মসলা দিয়ে অসাধারণ একটা মাংস রান্নার রেসিপি। আপনারা জাস্ট না দেখলে বুঝবেন না। যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি হতে চলেছে। আর এটা এত সহজে রান্না করা যায় যে কেউ পারবে। একবার দেখেই রান্না করে ফেলতে পারবেন। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে আমি শুকনো মরিচটা পানিতে ভিজিয়ে রাখলাম। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ নিয়েছি 7টার মতো, রসুন নিয়েছি 9টা আস্ত এবং এখানে 3টা রসুন নিয়েছি ছিলে আর পরিমাণ নিয়েছি আদা। আস্ত রসুনগুলো রেখে বাকি সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। এ পর্যায়ে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল 250 গ্রাম। গরম তেলের ভিতরে দিয়ে দিলাম 13টার মতো সবুজ এলাচ এবং 8টার মতন লবঙ্গ, দারচিনি দিয়েছি 7-8টার মতন আর 2-3টা তেজপাতা কেটে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা পেঁয়াজগুলা, পেঁয়াজ, আদা, রসুন এবং মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা কথা মনে করবেন, মশলা কষানো যত ভালো হবে মাংসটা টেস্ট হবে তত বেশি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট। মশলা কষানোটা যত ভালো হবে রান্নাটা ঠিক ততই সুন্দর হবে। ভালো করে মশলাটাকে আমাদের কষানো উচিত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার এর মধ্যে লবণ, হলুদ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু জিরা গুঁড়া। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে বা কষিয়ে এর মশলাটা যাতে শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এর ভিতরে দিয়ে দিলাম পানি। পানি অ্যাড করার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ার পরে যখন দেখবেন যে মশলা থেকে তেল বের হচ্ছে সেই পর্যায়ে দিয়ে দিবেন হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মশলাটা হাঁসের মাংসের গায়ে দিয়ে দিতে হবে এবং গিয়ে এতে আপাতত কোনো পানি অ্যাড করবো না। মাংস থেকে কিছুক্ষণ পরে এমনিতেই পানি বের হবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আগের থেকেই মাংসের ভিতরে কোনো মশলা দেওয়া নাই, এখনই দেওয়া হচ্ছে, সেই কারণে আর কি খুব ভালো করে এটাকে মশলা মাখিয়ে নিতে হবে। এই যে মাংস থেকে পানি বের হয়ে গেছে, এই পর্যায়ের ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন, আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা এই যে খুলছি, এখন হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একেবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আগে বলছি আমি প্রথমে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, পানি মাত্র এখন অ্যাড করলাম। আগে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে রান্নাটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে মাংস রান্নার সময় সবসময় আপনার গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ফুটন্ত গরম পানি। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি কারণ গরম পানি দিলে পরে মানুষের স্বাদটা আরও ভালো থাকে। অনেক সময় ঠান্ডা পানি দিলে পরে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে দেখছেন আমার মাংসের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে আর মজা হয়েছে। এত